তো বন্ধুরা দেখতে পাইলেন যে আমি ছাদ থেকে মাধবী পেয়ারা সংগ্রহ করে নিয়ে আসলাম, এই যে গাছ পাকা মাধবী পেয়ারা। তো বন্ধুরা আপনারা দেখলেন যে আমি ছাদ থেকে এই মাধবী পেয়ারাটা ছিঁড়ে নিয়ে আসলাম এবং ওজন করেও দেখাইলাম। এখন হচ্ছে দেখার পালা যে বর্ষাকালীন এই মাধবী পেয়ারাটা খেতে কেমন হয়। এই যে মাধবী পেয়ারা দেখতে পাচ্ছেন, আরও একটা আপডেট নিয়ে আসলাম। এই যে দেখেন, এটা অলরেডি কিন্তু গুটি সেট হইতেছে। এই পেয়ারাটা কিন্তু খেতে খুবই মজা এবং গাছটা খুব সুন্দর চমৎকার শেপে আছে। এবং এই যে দেখেন, এটা হলো 7 গ্যালনের একটা জিও ব্যাগে আছে। 16 এপ্রিল 2026 সাল আমার ছাদ বাগানে যে 7 গ্যালনের জিও ব্যাগে মাধবী পেয়ারা গাছ আছে তারও একটা আপডেট নিয়ে আসলাম। এই যে দেখেন, পেয়ারা কিন্তু এই কয়টা টিকতেছে আশা করা যায়। এখানেও কয়েকটা আছে, এই যে এখানেও আছে। আমি কয়েকদিন আগে এই গাছের কিন্তু ফাঙ্গিসাইড এবং কীটনাশক স্প্রে করে দিয়েছি, কারণ এই সাইজ আসার পরে কিন্তু অবশ্যই ফাঙ্গিসাইড এবং কীটনাশক স্প্রে করে দিবেন। তা না হলে কিন্তু অনেক সময় পোকার আক্রমণ হয় এবং পোকার আক্রমণে পেয়ারাটা নষ্ট হয়ে যেতে পারে। আমার গাছটা কিন্তু আলহামদুলিল্লাহ সতেজ অবস্থায় আছে এবং আমি গাছের গোড়ায় জৈব রাসায়নিক একটা মিশ্র সার খুব তাড়াতাড়ি দিয়ে দিব এবং এটা আমি কীভাবে তৈরি করি সেটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে হচ্ছে 27 এপ্রিল 2026 সাল। আমার মাধবী পেয়ারা গাছের আরও একটা আপডেট নিয়ে আসলাম। এই বৃষ্টি শুরু হয়ে গেছে, কয়েকদিন আগেও আমি বৃষ্টির আগে এখানে ফাঙ্গিসাইড এবং কীটনাশক স্প্রে করে দিয়েছিলাম যাতে ফলটা না ঝরে যায়, এবং ওয়াটার সলিউবল বোরন দিয়ে দিয়েছিলাম এবং গাছে কিন্তু প্রচুর পেয়ারা সেট হইতেছে। এটা 7 গ্যালনের একটা জিও ব্যাগে আছে, আপনারা ভিডিওটাতে কন্টিনিউ দেখতেছেন। আমি কিন্তু এই গাছের আপডেট দেখানোর ফাঁকে ফাঁকে এটার পরিচর্যা নিয়েও কথা বলবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। জুলাই মাসের 7 তারিখ 2026 সালে আমি ছাদ বাগানের যে আমার মাধবী পেয়ারা আছে এটা আরও একটা আপডেট নিয়ে আসলাম। পেয়ারাগুলো মোটামুটি এখন বড় হইতেছে, তবে ব্যাগিং করা খুব জরুরি দরকার। সত্যি কথা, ব্যাগিং না করলে অনেক সময় পেয়ারাগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। তো বর্ষাকালে এমনিতেই পেয়ারা খুব একটা ভালো হয় না, তো তারপরেও যেহেতু ছাদ বাগানে পেয়ারা আসলে শীতে ভালো লাগে না, এই জন্য রেখে দিছি যে দেখা যাক এবার এটা কেমন হয়। তো এই যে দেখতে পাচ্ছেন বেশ কিছু পেয়ারা কিন্তু সেট হয়েছে এবং গাছের গোড়ায় কিন্তু জৈব মিশ্র সারের আমি একটা পলি দিয়ে রাখছি এবং এই প্রক্রিয়ায় আপনারা কিন্তু খুব সহজে সার তৈরি করতে পারবেন। এই বিষয়ে আমার ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে হচ্ছে শুক্রবার। তো ছাদ বাগানে মাধবী পেয়ারার কী অবস্থা দেখার জন্য আসলাম। তো এসে দেখতেছি অলরেডি মাধবী পেয়ারায় দেখেন এই যে পেকে গেছে। আসলে গতকালকে সময় পাই নাই, যে সিরে অলরেডি নিচে পড়ে আছে। আল্লাহ জানে এটা ঠিক আছে কিনা। তো আমরা এগুলো সংগ্রহ করি, এরপর হচ্ছে বাসায় নিয়ে দেখবো যে এটা কতটুকু ওজন হইল। আসলে বর্ষাকালীন পেয়ারা খুব একটা ভালো হয় না, কিন্তু এটা পেকে গেছে অলরেডি দেখেন খুব বেশি পরিমাণ। কিন্তু এই পাশটা দেখে আমার সন্দেহ হইতেছে যে এটা ভিতরে পোকা হওয়ার সম্ভাবনা আছে। আরেকটা এই যে দেখেন, এটা আশা করা যায় ভালো থাকতে পারে, এইটাও ছিঁড়ে ফেলি। আর কোনটা ছিঁড়ব, আসলে অবস্থা তো কোনোটারই খুব একটা সুবিধার থাকে না, এটা 2-1 দিন পরে ছিঁড়ি। এই যে আপাতত এই দুইটা সংগ্রহ করলাম, একেবারে গাছ পাকা মাধবী পেয়ারা। পেয়ারাটা একটু বেশি পাকলে কি বাচ্চারা খেতে খুব পছন্দ করে, নরম হয়ে যায়। সর্বশেষ কাটিমো নাম। তো আমরা এটা সংগ্রহ করে নিলাম, বাসায় যেয়ে দেখবো যে মাধবী পেয়ারাটা ওজন কেমন হলো এবং এটা খেতেই বা কেমন হইলো। তো বন্ধুরা দেখতে পাইলেন যে আমি ছাদ থেকে মাধবী পেয়ারা সংগ্রহ করে নিয়ে আসলাম, এই যে গাছ পাকা মাধবী পেয়ারা। তবে এটা আল্লাহ জানে ভিতরে পোকা আছে কিনা, কারণ বর্ষাকালীন পেয়ারা একটু সমস্যা হয়। দেখা যাক এটা ওজন কতটুকু হয়। এটা 161 গ্রাম ওজন, এই যে দেখেন 162 গ্রাম। আর এইটা কি অবস্থা দেখি, এটা হচ্ছে 184 গ্রাম। তো দুইটা যদি একত্রে দেখি, দুইটা মিলে 345 গ্রাম, মানে 350 গ্রামের মতো ওজন হয়েছে আর কি। তো দেখা যাক এটা খেতে কেমন হয়, আমি আপনাদের সাথে এই ভিডিওতেই শেয়ার করব, আপনার ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা আপনারা দেখলেন যে আমি ছাদ থেকে এই মাধবী পেয়ারাটা ছিঁড়ে নিয়ে আসলাম এবং ওজন করেও দেখাইলাম। এখন হচ্ছে দেখার পালা যে বর্ষাকালীন এই মাধবী পেয়ারাটা খেতে কেমন হয়। তবে বলে রাখি যে শীতকালে কিন্তু এই পেয়ারাটা অসম্ভব টেস্টি হয়, কালারটা খুব চমৎকার হয়। তো জানি না যে বর্ষাকালে পেয়ারাটা কী অবস্থা হবে, কারণ আমি বর্ষাকালে সাধারণত গাছে পেয়ারা রাখি না, এইবার কি মনে করে যেন রাখছিলাম। তো আপনাদের সাথে একটু শেয়ার করি যে ভিতরটা কেমন হইলো এবং খেতেই বা কেমন। বিসমিল্লাহির রহমানির রহিম।
এই যে দেখেন কত সুন্দর কালার। তবে এটার কালারটা আরও গাঢ় হয় যখন এটা আরও পেকে যায়, এবং শীতকালে দেখছি কালারটা আরও একটু বেশি হয়। তবে এটার সুবিধা হচ্ছে এই পেয়ারাটা আমি দেখছি যে ভিতরে বিচিটা একটু নরম থাকে এবং খেতেও যথেষ্ট মিষ্টি, এবং একেবারে কড়া মিষ্টি না। তো আমি একটু খেয়ে দেখি। এটা ছাদ বাগানে করার জন্য আদর্শ একটা পেয়ারা। ফলনও কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ সন্তোষজনক, ভালোই হয়। এই দেখেন আমি একটু একটা পিস কাটলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। বেশ কিছুদিন ধরে কিন্তু টানা বৃষ্টি হইতেছে, তো সেই হিসাবে এইটার মিষ্টতা আলহামদুলিল্লাহ ভালোই। আমি আশা করছিলাম না, আমি ভাবছিলাম যে আরও হয়তো পানসে হবে, কারণ প্রচুর বৃষ্টি হইতেছে টানা 10-12 দিন ধরে সারা বাংলাদেশের উপর দিয়ে, আপনারা জানেন। তো সেই হিসাবে মিষ্টতা এবং যথেষ্ট নরম হয়েছে, আলহামদুলিল্লাহ খেতে ভালোই লাগলো। আপনারা ছাদ বাগান অথবা মাঠ বাগানে এই পেয়ারাটা রোপণ করতে পারেন। এটার সাইজও মাশাআল্লাহ ভালোই হয়, বড় হইলে আমার মনে আছে যে এর আগে 300 গ্রাম পর্যন্ত ওজন হয়েছিল আমার ছাদে। এইবার অবশ্য অতটা হয় নাই, এবার 200 গ্রামের নিচে হয়েছে, আপনারা দেখলেন। তো সবাই ভালো থাকবেন, এবং আমার এই হারুন ব্লগ বিডি চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি, আপনারা চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করতে পারেন। ধন্যবাদ সবাইকে।